নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এভরি স্যাটারডে মিষ্টুর ডান্স ক্লাস থাকে। ওকে এখন পিক আপ করার সময় হয়ে গেছে। মিষ্টুকে ডান্স ক্লাস থেকে পিক করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ফ্রিমন্ট কস্টকো। আমরা এখানে ট্রাই করি উইকেন্ডেই সারা সপ্তাহ বাজার করে রাখতে। আর এখন তো হলিডে সিজন চলছে, কস্টকো গেলে বেশ নতুন নতুনই জিনিস দেখতে পাই। আমরা কস্টকো পৌঁছে গেলাম। দেখুন, সামনেই তো এখন ক্রিসমাস, তাই এখন ক্রিসমাস ডেকোরেশনে কস্টকো একেবারে ভর্তি। এই সেরামিকের স্যান্টাগুলো দেখুন কি কিউট। এই তিনটের সেটের দাম $27। আমাদের ইন্ডিয়ান রুপিসে ধরে নিন 2000 টাকা মতন। সাইজটা দেখুন বেশ ভালোই। এই দেখুন এখানে আবার কি পাওয়া যাচ্ছে। ক্রিসমাসের পরপরই জানুয়ারিতে আবার চাইনিজ নিউ ইয়ার আসছে। লুনার নিউ ইয়ারের জন্য অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে এই গ্লোবটা দেখুন কি সুন্দর। অ্যাজ এ গুড লাক চার্ম দারুণ গিফট হবে। বর আর বাচ্চারা আমার ধারে কাছে নেই। এই ঘর সাজানোর জিনিসপত্রের উপরে ওদের তেমন একটা ইন্টারেস্ট নেই। এই ক্রিসমাসি লণ্ঠনগুলো দেখুন, অপূর্ব দেখতে। বাড়িতে সাজালে খুব সুন্দর লাগবে। এখানে এই লণ্ঠনগুলো দু ধরনের পাওয়া যাচ্ছে। একটাতে ভিতরে আছে রেনডিয়ার আর সান্টা ক্লজ। ও, লণ্ঠনগুলো দু ধরনের না, 3 ধরনের আছে। সেকেন্ডটাতে আছে স্নোম্যান ফ্যামিলি, যেটা পেছনের নীল বক্সে আছে। আর থার্ড স্টাইলের ভিতরে টেডি আছে। এক হাতে তোলার চেষ্টা করলাম, কিন্তু না, বেশ হেভি আছে। ক্রিসমাসের ডেকোরেশন বিক্রি হচ্ছে, আর গ্রিঞ্চ থাকবে না তা কি হয়? দেখুন এখানে গ্রিঞ্চ আর ম্যাক্সের স্ট্যাচুটা সুপার কিউট। এই পুরো আইলটা ক্রিসমাস ডেকোরেশনে ভর্তি। এই ডিজনি ওয়ান্ডারল্যান্ডের দামটা $130। ক্রিসমাসে বাড়ি সাজানোর জিনিস তো অনেক দেখলাম। এবার চলুন দেখি বাচ্চাদের টয় সেকশনে কি কি আছে। এই সেটটা দেখুন, এটা হলো জুয়েলারি মেকিং সেট। ছোট মেয়েরা যারা নিজের হাতে জুয়েলারি বানিয়ে পরতে পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে দেখুন পুতুলের স্বর্গ। মিষ্টুকে দেখুন এখানেই দাঁড়িয়ে আছে। এখানে ডিজনি প্রিন্সেস থেকে বার্বি ডল সব আছে। মিষ্টুকে তার ডান্স ক্লাস থেকে ডাইরেক্টই এখানে নিয়ে এসেছি, তাই ডান্সের ইউনিফর্মেই আছে। এক একটা পুতুল দেখতে কি সুন্দর। এই সাইজের পুতুলের দাম $30। ফল পড়তে না পড়তেই কস্টকোতে জ্যাকেট সোয়েটার চলে এসেছে। মিষ্টু আর ইভুর দুজনেরই স্কুল সকালে। এই সময়টাতে সকালের দিকে বেশ ঠান্ডা থাকে। আজকে দেখি মিষ্টুর জন্য একটা জ্যাকেট কিনবো। বাচ্চাদের জামা কাপড় যতই কিনি কম পড়ে। কি আর বলবো, দুদিন বাদে বাদেই ছোট হয়ে যায়। এই কয়েক মাস আগে ইভুর জন্য এক জোড়া জুতো কিনেছিলাম। কয়েকবার পরার পরেই বলছে এখন পায়ে নাকি ওর লাগছে আর জুতোটা ফিট হচ্ছে না। তাই আজকে মিষ্টুর জন্য একটা বড় সড়ো দেখেই জ্যাকেট নিচ্ছি। অ্যাটলিস্ট কিছুদিন পরতে পারবে। জ্যাকেটটা নেওয়ার পর থেকে এইটা পরেই সারা কস্টকো ঘুরে বেরিয়েছে। এদিকে দেখুন আবার এখানে গেমিং সিস্টেমও বিক্রি হচ্ছে। দুজনকে এখান থেকে আর নাড়াতে পারলে হয়। এখানে এসে তো মনে হচ্ছে কস্টকোতে কোনো খেলনাই বাদ নেই। দেখুন এখানে টেলিস্কোপ, নার্ভ গান, ডার্ট সেট, ব্লুইর অনেক ধরনের খেলনা। আমাদের মিষ্টুর আবার ব্লুই ফেভারিট কার্টুন। ব্লুই দেখে আবার মিষ্টু নেওয়ার জন্য জেদ না করে। আমাদের বড়দেরই এত ভালো লাগছে, ওরা তো ছোট মানুষ, ওদের তো দেখে পছন্দ হবেই। কস্টকোতে একবার ঢুকলে কি করে 2 ঘন্টা বেরিয়ে যায় বোঝাই যায় না। চলুন, অনেক তো খেলনা দেখা হলো, এবার গ্রসারিটা সেরে নিই। বাড়িতে দুধ একদম শেষ, তাই ও দুধ নিয়ে নিল। টুকটাক সারা সপ্তাহের গ্রসারি নিয়ে আমরা এবার চলে যাব বাড়ি। আজকে আবার বিকালে ফ্রিমন্টই আসতে হবে। আমার এক বন্ধুর বাড়িতে প্রি থ্যাঙ্কস গিভিং পার্টি আছে। আজকের পার্টিটা পটলাক পার্টি, তাই আমিও একটা আইটেম বানিয়ে নিয়ে যাব। বাড়িতে ফিরে লাঞ্চ টাঞ্চ করে বসতে না বসতে ঘড়িতে দেখি অলরেডি 4টে বেজে গেছে। তাই তাড়াতাড়ি লেগে পড়লাম অ্যাপেটাইজারের প্রিপারেশন করতে। আজকে আমি পটলাকের জন্য নিয়ে যাচ্ছি চিকেন 65। চিকেনটা আমি কালকে রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম। এতগুলো চিকেন ভাজতে তো সময় লাগে। এখানে রাখা আছে রসুন কুচি, কারি পাতা আর লঙ্কা। ফ্রাইড চিকেনগুলো রসুন কারি পাতা দিয়ে সটে করে নিয়েছি। উফ, খুব দারুণ লাগছে দেখতে। এখন ঘড়িতে বাজে 6:30, যেতেও আবার 1 ঘন্টা লাগবে।
বন্ধুদের বাড়ি পৌঁছে গেলাম। অ্যাপেটাইজার খাওয়াও হয়ে গেছে। সব বন্ধুদের খুব ভালো লেগেছে আমার বানানো চিকেন 65। এতদিন বাদে সবার সাথে দেখা হলো। আড্ডা মারতে মারতে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ডিনার করছি আর ছেলেরা বসে এখানে আড্ডা দিচ্ছে। আজকের প্রি থ্যাঙ্কসগিভিং পার্টিটা বন্ধুদের সাথে বেশ ভালোই কাটলো। বন্ধুদের সাথে গল্প করতে করতে কি করে রাত্রের 1টা বেজে গেছে বোঝাই যায়নি। চলুন এইবার যেতে তো হবে বহু দূর। দেখুন কাণ্ড, এই কিছুদিন আগেই হোম ডিপোতে এসেছিলাম আর আজকে টানতে টানতে আমার পর আবার আমাকে হোম ডিপোতে নিয়ে এসেছে। বলছে নাকি আজকে টুলসের উপরে অনেক ভালো ডিল আছে আর আমাকে লম্বা চড়া লিস্ট দিয়েছে যে ওর এইটা নেই সেটা নেই, ওর এইটা চাই সেটা চাই। তাই আমিও বাধ্য গিন্নির মতন কর্তামশাইয়ের সাথে চলে এলাম হোম ডিপো। জানেন তো, বাড়িতে মনে হচ্ছে ও আর কোনো খালি জায়গা রাখবে না, ওর টুলসগুলো রাখার জন্যই আলাদা করে জায়গা বানাতে হবে। ও আবার আমাকে এটা দেখাচ্ছে। বলুন কি বুঝি আমি এসব টুল ফুলের ব্যাপারে? আমার এটা তো মানতেই হবে যে কিছু কিছু জিনিসের উপরে বেশ ভালোই ডিল ছিল। অনেকক্ষণ তো হলো, বাড়িতে আবার মেলা কাজ পড়ে আছে, এবার বরকে তাড়া দিতে হবে। আমার কাছে এইটা আছে, বুঝছো না? এইটা হচ্ছে আমার। এটাতে তুমি ওই ডায়মন্ড ব্লেড যদি লাগাও, ইউ ক্যান কাট থ্রু পেপারস। আরেকটু এক্সপ্লোর করি বলে বলে টানতে টানতে আবার আমাকে এই দিকে নিয়ে এসেছে। দেখো আবার এইটাও নিচ্ছে। ওর মাথায় যে কি চলছে ওই জানে। আজকে থ্যাঙ্কসগিভিং ডে। আজকে আমার অন্য এক বন্ধুর বাড়িতে থ্যাঙ্কসগিভিং পার্টি আছে, সেটাও পটলাক। বাড়ি গিয়ে আবার দুপুরে রান্নাও আছে। আজকে আর আপনাদের রান্নাবান্না দেখালাম না, চলে যাচ্ছি এবার বন্ধুর বাড়িতে। এই দুজনকে দেখুন, একসাথে থাকলে সারাক্ষণ ফাইট করতে থাকবে, আবার একে অপরকে ছেড়ে থাকতেও পারে না। রোদে খেলে খেলে ট্যানটাও যা পড়েছে কি বলবো। অনেক সানস্ক্রিনই ট্রাই করেছি, আপনারা কেউ ভালো সানস্ক্রিন রেকমেন্ড করতে পারবেন, স্পেশালি বাচ্চাদের জন্য? আজকেও কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা। আজকে আমি থ্যাঙ্কসগিভিং পটলাকের জন্য তৈরি করেছি থাই কোকোনাট শ্রিম্প চিকেন স্যুপ। দেখা যাক বন্ধুদের কেমন লাগে। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের পার্টি ডেস্টিনেশনে। ছেলেরা এখন ডেকোরেশনের ফাইনাল টাচ আপ দিচ্ছে। আজকে থ্যাঙ্কসগিভিংয়ের আমাদের অনেক লম্বা ছড়া প্ল্যান। আপাতত আমরা কয়েকজন ফ্যামিলিই এসেছি, আরও অনেকজন আসা বাকি। যখন অবধি খাবার দাবারগুলো সাজানো হচ্ছে এক এক করে সবাই চলে আসবে। আজকের পার্টিটা পটলাক পার্টি, সবাই এক এক করে পদ নিয়ে আসবে, কিন্তু আজকে হোস্টের আয়োজনটাই সব থেকে বেশি। চলুন আজকে দেখাই আজকের মেনুতে কি কি আছে। প্রথমে আপনারা দেখলেন চিজ প্ল্যাটার, ফ্রাইড মজারেলা স্টিক্স, ব্রাসেল স্প্রাউট স্যালাড, ম্যাশড পটেটো অ্যান্ড স্টার অফ দ্য শো রোস্টেড টার্কি। রোস্টেড টার্কিটা দেখুন কি দারুণ হয়েছে দেখতে। টার্কির সাথে খাওয়ার জন্য গ্রেভি। ম্যাশ পটেটোটা একেবারে বাটারি স্মুথ, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। এদিকে আছে ব্রাসেল স্প্রাউট ক্যাসারোল, প্যাঙ্কো শ্রিম্প আর পিনাট চাট। এখন অবধি যা দেখালাম এই সব কিছু কিন্তু হোস্ট শান্তাদি আর অমিতাভ দার তৈরি করা। আমি বানিয়েছি থাই স্যুপ। এখন এক এক করে সব বন্ধুরাই চলে এসেছে। এখানে এক বন্ধু বানিয়েছে স্টাফড মাশরুম, আর আছে ম্যাক অ্যান্ড চিজ, চিকেন পাস্তা, ভেজ নুডলস, ননভেজ নুডলস। ডেজার্টে ছিল অ্যাপেল পাই, পামকিন পাই আর টিরামিসু। এখন বাচ্চারা খাওয়া দাওয়া নেওয়া শুরু করে দিয়েছে। বাচ্চাদের সাথে সাথে আমরাও নিয়ে নেব। তারপর আবার প্রচুর গেমসেরও প্ল্যান আছে। ফার্স্ট রাউন্ড খাওয়া দাওয়ার পর এখন আমরা সবাই বসে পড়েছি বিঙ্গো খেলতে। দেখুন বিঙ্গো কার্ডসগুলোও কিন্তু থ্যাঙ্কসগিভিং থিমে। আমি কোনো প্রাইজই জিতিনি, কিন্তু গেমসগুলো খেলতে ভারী মজা হয়েছে। আর কিছুক্ষণে ডিনার শুরু হয়ে যাবে, তাই এখানে দাদা টার্কি কার্ভিং করে নিচ্ছে। ডিনারের পরে আমরা সবাই আর একটা মিউজিক্যাল গেম খেলবো। বলো কি হাতি এলো, এবার শুরু হবে। চুপ।
এখানে আমাকে এত কনফিউজ করেছে যে আমি গানটাও ভালো করে শুনতেই পাচ্ছিলাম না। এখানে খেলাটা হলো একটা গান বাজবে, সেই গানটা রিলেটেড অনেক কিছুই সামনে রাখা আছে। যে সবার প্রথমে গান শুনে ওই গান রিলেটেড একটা জিনিস তুলতে পারবে সে হবে উইনার। আমি অবশেষে ভুলটাই তুললাম। আমি ভুল তোলার জন্য আর দাদা আমাকে এত কনফিউজ করার জন্য আমরা দুজনই মাইনাসে পয়েন্ট পেলাম। ও এখানে কিন্তু দারুণ খেলেছে। এই গেমটা এখন ইনস্টাগ্রামে খুব চলছে। এখানে খেলা কিন্তু খুব সিরিয়াস হয়ে উঠেছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না। ছেলেদের টিম কিন্তু দারুণ খেলছে। কম্পিটিশনটা দেখেছেন? কেউ একটা নম্বর আরেক টিমের জন্য ছাড়বে না। একেবারে লাভ অ্যান্ড ওয়ার টাইপ সিচুয়েশন। কি হচ্ছে নাকি এগুলো? আচ্ছা ভুল ভুল ভুল। हेलो गुड़िया गुड़िया वीडियो देखना বারবার বোঝানো হয়েছে ওইসব করে চলবে না। হয়ে গেছে ছেলেরা বোধহয় এই গেমে প্রথমবার জিতলো। সেলিব্রেশন ডান্সটা একেবারে চরম হচ্ছে। ওদের আনন্দটা দেখুন। আজকে মনে হচ্ছে স্কোর কার্ডটা বাঁধিয়ে রাখবে। এইভাবে আমরা আমাদের থ্যাঙ্কসগিভিং ডেটা খুব আনন্দে সেলিব্রেট করলাম। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।